হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা ইউটিউব চ্যানেল। সো মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে এবং তোমরা সকলেই জানো তার একটা হাই কাট অফ নিয়ে খুব মানে মার্কেটে চর্চা চলছে এবং এর সাথে সাথে কিন্তু কিছুদিনের মধ্যে ক্লার্কশিপেরও রেজাল্ট বেরোবে, সেটারও কিন্তু আশা করা যায় কাট অফ অনেকটাই বেশি যেতে পারে, যেরকম আমাদের চ্যানেলে আমি অনেক আগে কিন্তু ভিডিওতে বলেছিলাম এবং সেটা নিয়ে অনেক অনেক সমালোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব মেইনস আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি। প্রিপারেশন শুধু নয়, দেখো, ইটস নট অ্যাবাউট প্রিপারেশন, ইটস অ্যাবাউট তোমার কম্পিটিশন কার সাথে। তুমি কিন্তু ওই 10,229 জন যে পাস করেছে, টোটাল 10,229, ইফ আই এম নট রং, এই যে এতজন পাস করেছে মিসলেনিয়াস, তোমার কম্পিটিশন কিন্তু এদের সাথে হতে চলেছে। এবং এখান থেকে যদি আমি কয়েকজনকে বাদও দিয়ে দিই, ডাব্লিউবিসিএস হয়তো পেয়েছে 20-30 জন পেয়ে গেছে, অন্য জব পেয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু নিয়ার অ্যাবাউট 10,000 জন কিন্তু এই এক্সামটা দিতে চলেছে এবং তোমার কিন্তু কম্পিটিশন এই 10,000 জনের সাথেই হতে চলেছে। এবং তোমার কম্পিটিশন কি লেভেলের স্টুডেন্টের সাথে হবে সেটাও একটু দেখে নাও, তারপরে প্রিপারেশন। পিএসসির পাবলিশ করা কাট অফের যে লিস্ট, সেখানে নেম ওয়াইজ যে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী যদি আমরা দেখি, জেনারেল ক্যাটাগরি কাট অফ 4,649 জন পাস করেছে, এদের মধ্যে থেকে কিছু সংখ্যক পিডাব্লিউডি আছে। ওবিসি কাট অফ 2,911 জন পাস করেছে, এদের মধ্যে থেকেও কিছু সংখ্যক পিডাব্লিউডি আছে। টোটাল 7,560 জন। 145 যে কাট অফটা গেছিল, যেটা নিয়ে খুব চর্চা হয়েছে, এটা কিন্তু তারা কোয়ালিফাই করেছে বা এটাকে ক্রস করেছে। এখান থেকে যদি 560 জনকে মাইনাসও করে দিই, আমার কাছে কিন্তু 7,000 স্টুডেন্ট থাকে, যেই স্টুডেন্ট কিন্তু 145 বা তার বেশিও কিন্তু পেয়ে এই মিসলেনিয়াস এক্সামটা কিন্তু পাস করেছে, মিসলেনিয়াস প্রিলিমস 2023। ঠিক আছে, তো তাহলে কম্পিটিশন কাদের সাথে হতে চলেছে তুমি বুঝতে পারছো। এবার এই জায়গায় দাঁড়িয়ে কারা আপার হ্যান্ডে থাকবে, এখানে অনেক, এই 7,000 জনের মধ্যে অনেক সিজিএল অ্যাসপিরেন্ট রয়েছে, অনেক এনটিবিসি রেল অ্যাসপিরেন্ট রয়েছে, কিছু সংখ্যক ব্যাংক অ্যাসপিরেন্টও রয়েছে। এবার আপার হ্যান্ড কাদের থাকবে, আমি একদম তোমার কাছে সিনারিওটা বলে দিচ্ছি। আপার হ্যান্ড বা সুবিধা কারা পাবে? প্রথমত, যারা এর মধ্যে কিছু ইউপিএসসি অ্যাসপিরেন্ট রয়েছে, তারা, কিছু ইউপিএসসি অ্যাসপিরেন্ট রয়েছে যারা এখানে অনেকটা সুবিধা পাবে, তার কারণ তাদের জেনারেল স্টাডিজের যে কোয়েশ্চেনগুলো সব কিছুই মোটামুটি একটা আইডিয়া মধ্যে রয়েছে, রাইটিংও তাদের মধ্যে আইডিয়ার মধ্যে রয়েছে। তোমরা বলতে পারো স্যার ইউপিএসসিতে রাইটিং কোথায় লাগে? কম্পালসারি পেপার রয়েছে তোমার কাছে, বেঙ্গল ইংলিশ কম্পালসারি পেপার, তার জন্য রাইটিং লাগে। ঠিক আছে, যদিও সংখ্যাটা খুবই কম। আর যারা রয়েছে, যারা ডাব্লিউবিপি বা এসআই, কলকাতা পুলিশ এসআই, যে আরও যেসব এক্সামগুলোর মেইনসে ডেসক্রিপটিভ থাকে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু আপার হ্যান্ডে থাকবে। এবার এই জায়গায় দাঁড়িয়ে তোমার লক্ষ্য কি হবে, তুমি কি কিভাবে এই 30 দিনে প্রিপারেশন নেবে, সেটা একটা সম্পূর্ণ রোড ম্যাপ কিন্তু আমি তোমাদের বলে দেবো এই ভিডিওতে, ভালো করে দেখবে। প্রথমে যেটা বেঙ্গলি, দেখো বেঙ্গলি আমাদের মাতৃভাষা, বেঙ্গলি আমরা সকলেই জানি আমাদের মাতৃভাষা, এবং প্রত্যেকটা পেপারে আমরা জানি 150 করে রয়েছে। তো এখানে আমি কি টার্গেট করব? প্রথমত যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ, এই জায়গাটা কিন্তু এখানে আমাকে টার্গেট করতে হবে। ট্রান্সলেশনে আমার 14 মার্কস থাকে, বঙ্গানুবাদ বা ট্রান্সলেশনে কিন্তু আমার কত থাকে? 40 মার্কস থাকে। এই জায়গাটা যদি আমি ভালো করে টার্গেট করি, আমি কিন্তু খুব সহজেই একটা নাম্বার তুলে নিতে পারবো। এর জন্য কি করতে হবে? তোমাদের রেগুলার কিন্তু নিউজ পেপার পড়তে হবে এবং পিএসসি ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে, মিসলেনিয়াস ক্লার্কশিপ দুটোরই, সেগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে বাড়িতে। ঠিক আছে, এবং ফ্রি মক টেস্ট তোমাকে দিতে হবে, যত রকমের ফ্রি বা পেড যে মক টেস্টই দাও না কেন, মক টেস্ট দিয়ে সেটা চেক করে নিতে হবে। আমরা তোমাদের জন্য কিন্তু ফ্রিতে একটা ব্যাচ লঞ্চ করছি, কিছুই না, ফ্রির একটা গ্রুপ বানানো হচ্ছে, সেখানে তোমাদের কিন্তু ফ্রি অফ কস্টে আমরা মক টেস্ট দেবো এবং মক টেস্ট কিন্তু ইভ্যালুয়েটও করে দেবো, অর্থাৎ চেকও করে দেবো। তোমরা যারা জয়েন হতে চাও অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, বঙ্গানুবাদ তোমাকে টার্গেট করতে হবে। সেকেন্ড হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে কিন্তু 40, এই জায়গাটা তোমাকে টার্গেট করতে হবে। রিপোর্ট রাইটিং, তুমি নিউজ পেপার পড়ো, আনন্দবাজার পত্রিকা রেগুলার তুমি পড়ো এবং কিছু প্র্যাকটিস করো, রিপোর্ট, মডেল রিপোর্ট,
আমাদের ফ্রি মক টেস্টগুলো দাও, তোমার কিন্তু ইজিলি জিনিসটা প্রিপেয়ার হয়ে যাবে। এটা কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। রিপোর্ট রাইটিং কিন্তু তোমরা জানোই স্ট্রাকচার খুবই ইজি হয়, এবং যদি প্রপারভাবে আমরা নিউজ পেপারের ল্যাঙ্গুয়েজটাকে ফলো করি, সেই ল্যাঙ্গুয়েজ ওয়াইজ যদি আমরা পড়ি, ইজিলি কিন্তু আমরা জিনিসটা কোয়ালিফাই করে যেতে পারবো। ঠিক আছে, আরেকটা বিষয়, প্রেসি বা গদ্যাংশ রচনা যেটা, সেটা নিয়ে একটুখানি প্র্যাকটিস করতে হবে। কেন, এবার পিএসসি মিসলেনিয়াসে তোমাদের প্রেসি শিট আলাদা করে দেবে না সেম অ্যান্সার শিটে লিখতে হবে, সেটা পিএসসি জানে। জেনারেলি 2018 সালে যেরকম শিট দিয়েছিল 2019-এরটা দেওয়া হয়নি, কিন্তু সেটা পিএসসি জানে। তো তোমাকে দুভাবেই প্র্যাকটিস করতে হবে। সব থেকে বেটার হয় তুমি ওয়ার্ডে গিয়ে একটা প্রেসি শিট বানিয়ে নাও এরকম করে, ঠিক আছে, এরকম করে একটা প্রেসি শিট বানিয়ে নাও, এদিকে তোমার 5টা আর নিচে হচ্ছে টোটাল 20টা, মানে টোটাল 100টা ওয়ার্ডের একটা প্রেসি শিট বানিয়ে নাও একটা শিটের মধ্যে। সেটা তুমি 10-12টা বা 15টা 20টা জেরক্স করে নাও, মানে এই এরকম হরিজন্টালি তোমার কাছে 5টা থাকবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, এরকম 6 7 8 করে এরকম 100টা অবধি তোমার থাকবে টোটাল। এরকম একটা 100টা শিটের মানে তুমি বানিয়ে নাও, কলাম হবে তোমার হচ্ছে 5টা আর রো হবে হচ্ছে তোমার 20টা। ঠিক আছে, এইভাবে বানিয়ে নাও এবং সেখানে তোমরা লেখাগুলো প্র্যাকটিস করো। প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে কিন্তু এক একটা বক্সের মধ্যে ধরাতে হবে প্রেসির ক্ষেত্রে। ঠিক আছে, এরপরে ব্যাকরণ রয়েছে। ব্যাকরণ তুমি বামনদেব চক্রবর্তী ব্যাকরণ যেটা রয়েছে সব থেকে, বা যে কোনো ক্লাস 10-এর বা 9-10-এর যে কোনো ব্যাকরণ বই তুমি পড়ো, ইজিলি কিন্তু তুমি পেরে যাবে জিনিসগুলো। ঠিক আছে, ব্যাকরণটাও পেয়ে যাবে। এটা হলো বাংলার বিষয়। ইংলিশের ক্ষেত্রে প্রথমেই আমি যেটাতে এমফেসাইজ করব, দ্যাট ইজ রিপোর্ট রাইটিং। কারণ ইংলিশে আমাদের অনেকে, ম্যাক্সিমাম যেটা হয় বাঙালিদের, যে আমরা ইংলিশে একটুখানি দুর্বল হই বাংলায় থেকে ইংলিশে, মানে বাংলায় যতটা স্ট্রং থাকে ইংলিশ অবভিয়াসলি একটুখানি তো উইক থাকবে, কারণ বাংলা আফটার অল আমাদের মাতৃভাষা, মাতৃভাষায় আমরা যথেষ্ট সরগর। তো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে কি করতে হবে, রিপোর্ট রাইটিং এ কিন্তু বেশি নজর দিতে হবে। এটার জন্য বলবো যে কোনো নিউজ পেপার, ইদার টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস, জিনিসটা পড়ো। ইন্ডিয়ান এক্সপ্রেস পড়া সব থেকে বেটার হবে, ওখানের ল্যাঙ্গুয়েজ শৈলী বা লেখার ধরনটা সিম্পল ইয়েট কোয়াইট, মানে খুবই প্রফেশনাল। ঠিক আছে, কেউ স্টেটসম্যান পড়তে যেও না ভুলেও, স্টেটসম্যানসের কিন্তু ল্যাঙ্গুয়েজ খুবই টাফ হয়, দ্য স্টেটসম্যান যেটা ইংলিশ বেরোয়। রিপোর্ট রাইটিং এ এখানে টার্গেট করবে, এবং এখানে যেটা টার্গেট করবে, এখানে কিন্তু ট্রান্সলেশনটা অবশ্যই করতে হবে এখানে, কিন্তু সেক্ষেত্রে কি হয়, ইংলিশে কিন্তু ট্রান্সলেশনে কম মার্কস পাওয়া যায় একটু তুলনায় বেঙ্গলির তুলনায়। ঠিক আছে, আর প্রেসি রাইটিং আছে, এটা যেরকম বললাম বেঙ্গলের মতো ট্রাই করবে, আর গ্রামারটাও এখানে কিন্তু ভালো করে একটু দেখে নেবে। ঠিক আছে, চেষ্টা করবে বিফোর দি এক্সামিনেশন মিনিমাম 5টা এফএলটি দেওয়ার জন্য। ফুল লেন্থ টেস্ট মানে এক একটা এফএলটি 450 মার্কসের ফুল লেন্থ টেস্ট। টোটাল এক্সামিনেশনের আগে মিনিমাম 5টা এফএলটি। ঠিক আছে, ফুল লেন্থ টেস্ট, টাইম ধরে, সময় ধরে, এমন নয় যে আমি র্যান্ডাম বসে গেলাম, সময় ধরে কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, এইবার আসি জিএস পেপারে, যেই জায়গাটা হচ্ছে স্টুডেন্টরা সব থেকে মানে কি বলবো কাইন্ড অফ লাইক একটুখানি ইতস্তত বোধ করে, যেই জায়গাটায় অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার আপনি তো আমাদের মেইনসের ইয়ে বলে দিচ্ছেন, আপনি কি প্রিলিমস কোয়ালিফাই করেছেন? অবভিয়াসলি কোয়ালিফাই করেছি, তোমরা দেখে নিতে পারো লিস্টে, এবং আমি অলরেডি 2018-তেও কোয়ালিফাই করেছিলাম। তো বিষয়টা হচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুখানি আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে যে জিএসএ কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ডেসক্রিপটিভ যে জায়গাটা রয়েছে, ডেসক্রিপটিভ যে 50 মার্কস রয়েছে, অর্থাৎ 20 and 15 করে যে মার্কসটা রয়েছে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এবং তার সাথে সাথে যে জিকে থাকে, শর্ট জিকে টোটাল আমাদের 50 মার্কসের যে শর্ট জিকে থাকছে, এই জায়গাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। বিশেষ করে অ্যাব্রিভিয়েশনের পরে যে আরো 40টা জিকে থাকে, 40টা জিকে জিএস যেটা থাকে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু এমন র্যান্ডাম কোশ্চেন করা হয়, এই জায়গাটা যদি তোমরা প্রপারলি করতে চাও, একটাই জায়গা তোমাদেরকে লুসেন্ট পড়তে হবে। লুসেন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোনো একটা ইয়ার বুক পড়তে হবে। ঠিক আছে, যে কোনো একটা ইয়ার বুক তোমাদের পড়তে হবে, বিকজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু যথেষ্ট প্রশ্ন এই জায়গাটায় আসে। লুসেন্ট কেন পড়তে হবে? ভালো ডেপথ থেকে কিন্তু ওখানে প্রশ্ন আসে, ওখানে এমন নয় যে দিয়ে দিল হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া অর লাইক বেসিক কোশ্চেন যেরকম প্রিলিমসে এসছে, ওটা কিন্তু নয়। ঠিক আছে, এবং এখানে কোনো এমসিকিউ থাকবে না যে আমি এমসিকিউ কোরিলেট করে জিনিসটা আমি অ্যান্সার করে দেবো, এটা কিন্তু এভাবে হবে না। ঠিক আছে, তো এই জায়গাটা মাথায় রাখতে হবে। ডেসক্রিপটিভের এই 20 মার্কসের কোশ্চেনটা সব থেকে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটার কোনো অপশান তুমি পাবে না। এই 2-15 তুমি অপশান পাবে, 3টে কোশ্চেন থাকবে, সেখানে 2টো করতে হবে। কিন্তু 20 মার্কসেরটা কিন্তু তুমি যদি না পারো করতে, একটা বিশাল বড় ব্লান্ডার হয়ে যাবে।
জিএস জার মিসলেনিয়াস তার, এটা আমি বারবার বলেছি, এর আগেও অনেক আগে 3-4-5-6 মাস আগে আমি ভিডিও করেছিলাম, সেখানেও বলেছিলাম এই চ্যানেলে যে জিএস জার মিসলেনিয়াস তার, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। জিএস যদি তোমার হয়ে যায়, মিসলেনিয়াসে কিন্তু তোমার। কেন? এই ডেসক্রিপটিভে কিন্তু 50-এর মধ্যে ভালো লিখলে 35+ পাওয়া ইজিলি পসিবল। স্ট্যাটিক জিকেটে 40-র মধ্যে 50-র মধ্যে 40 আর ম্যাথসে 50, এই যদি তুমি টোটাল করে নাও 125 মার্কস কিন্তু তোমার এখান থেকেই উঠে যাচ্ছে। ঠিক আছে, 125 মার্কস কিন্তু তোমার এখান থেকেই উঠে যাচ্ছে, রাইট? এই জায়গাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। 125 মার্কস তোমার এই পেপারটা থেকে উঠে যাচ্ছে যদি তুমি প্রপারলি পেপারটাকে অ্যাপ্রোচ করতে পারো। এবার তুমি আমাকে বললো স্যার ম্যাথসে 50-তে 50, ম্যাথসে যদি 50-তে 50 না পাও তাহলে মিসলেনিয়াস এক্সাম দিয়ে লাভ নেই। কেন? ঠিক আছে, এটা একদম মানে কড়া কথা হলেও বলে দিচ্ছি, ম্যাথসে যদি 50-তে 50 না পেতে পারো, এত সোজা ম্যাথস দেয় সেখানে, তাহলে কিন্তু মিসলেনিয়াস পাস করা কোয়াইট ডিফিকাল্ট, এটুকুনি আমি বলে দিলাম। এখানে 125 একটা যদি অ্যাভারেজ হিসাব করো, জিএস পেপারে যদি তুমি 120 পাও, বেঙ্গলি পেপারে যদি মোটামুটি 110, আর ইংলিশ পেপারে যদি মোটামুটি 100, এখানে কিন্তু তোমার 330 হয়ে গেল, যেটা কিন্তু যথেষ্ট ভালো মার্কস টু কোয়ালিফাই দ্য মেইনস এক্সামিনেশন। ঠিক আছে, কোয়ালিফাই দ্য মেইনস এক্সামিনেশন, কোয়াইট আ গুড মার্কস দেয়ার। গট ইট? বোঝা গেল? হ্যাঁ, এবার এরপরে ওপর নিচ হতে পারে, একটু বাড়তে কমতে পারে, সেটা পরবর্তী বিষয়, কিন্তু ইটস আ ভেরি গুড মার্কস আফটার অল। এইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। কি কি বললাম? জিএস এর ক্ষেত্রে লুসেন্টটা ভালো করে পড়বে, লেন্দি বুক কিন্তু পড়বে, টাইম আছে, ভালো করে পড়ো। যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিয়ার বুক তুলে নেবে, যে কোনো ম্যাগাজিনের দোকানে গিয়ে সেটা ভালো করে গো থ্রু করো। ম্যাথসের জন্য ডেসক্রিপটিভ ম্যাথস করো, যে কোনো বই থেকে, যে কোনো 9-10-এর বই থেকে বা এনসিআরটি থেকে যারা ইংলিশে দিচ্ছ ইংলিশে দেবে। ডেসক্রিপটিভের জন্য অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন পড়ো, মেজর যে জিওপলিটিক্যাল ইস্যু আছে সেগুলো ভালো করে পড়ো। এইভাবে কিন্তু জিনিসটা এগিয়ে যাও। আর আবারও বলছি, যারা ফ্রি ক্লাসে জয়েন করতে চাও, ফ্রি মক টেস্ট দিতে চাও, আমাদের নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে জয়েন করে ফ্রি অফ কস্টে কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারবে, ফুল লেন্থ মক টেস্ট, এবং তোমরা ইভ্যালুয়েটও করে নিতে পারবে। তো সকলকে কংগ্রাচুলেশন যারা পাস করেছো আবারও, এবং ভালো করে প্রিপারেশন নাও। হাতে মোটামুটি 35 দিন মতো আমাদের টাইম আছে, 35, 36, 37 দিন মতো আমাদের টাইম আছে, ভালো করে প্রিপারেশন নাও, অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর প্রিপারেশন। থ্যাংক ইউ।